প্রবেশ চিকেন স্নেক, নর্থ ইস্টার্নের গেটওয়ে, এইসব বিচার বিবেচনা করে এই 3 দিন ধরে আমরা শিলিগুড়িতে সিএস নিজেও অনেকগুলো জায়গা ভিজিট করেছেন আমাদের অফিসারদের নিয়ে। এইগুলো নিয়েই মেনলি আজকে আমাদের আলোচনা। আজকে কতগুলো ব্যাপারে আমরা যেটা স্টাডি করে দেখেছি, দেখুন কিছু কথা তো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে বলতেই হয়, তবে কেউ কেউ এটাকে আবার ন্যারেটিভ করার চেষ্টা করে। কিন্তু আমি সবাইকে বলবো এটা ন্যারেটিভ নেগেটিভ না করে পজিটিভ অ্যাটিটিউডে নেওয়া দরকার আছে। জানুয়ারি মাসের 2 তারিখে আমরা স্টেট রিভিউ মিটিং করেছিলাম, যাতে আপনারা সকলেই ছিলেন, ডিএমরাও ভার্চুয়ালি ছিলেন। এ ব্যাপারে আমরা কাজের কিছু নির্দেশও দিয়েছিলাম। ইদানিং আপনারা দেখতে পাচ্ছেন কিছু সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে এবং মিডিয়ার একটা সেকশন অলওয়েজ ফেক নিউজ, ফলস নিউজ, ভেক নিউজ এবং উত্তেজনা ছড়ানোর এমন কোনো দিক নেই যেটা করছেন না। অনেক সময় আমরা ভাবি যেটা বেরোচ্ছে সবটাই হয়তো সত্য, কিন্তু প্রত্যেককে আমি অনুরোধ করবো, ভিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা বিভিন্ন জেলায় বিভিন্ন হেডে আছেন, সবাইকে, ইভেন যারা ইলেক্টেড মেম্বারও আছেন, একটা জিনিস মাথায় রাখবেন, ফেক ধরবার মেশিনারি আছে। যখনই ফেক দেখবেন ওটাকে ফেক করে দিন, তাহলে লোকে বুঝবে ঘটনাটা সত্য নয়। আজকের দিনে ফেক বিক্রি করে টিআরপি রেট বাড়ানোর আর টাকা ইনকামের একটা পথ হয়েছে। অনেক সময় আমি দেখেছি রাজস্থানের ছবি নিয়ে বাংলায় দিয়ে দেওয়া হয়, বাংলায় ঘটেছে বলে। আমি এটাও দেখেছি বাংলাদেশের ছবি নিয়ে এখানে দিয়ে দেওয়া হয় যে আমরা করেছি বলে। এইসব ব্যাপারগুলো আজকাল ভীষণ সেন্সিটিভ হয়ে গেছে। পরশুদিন যেমন আমি একটা ডিজিটালে একটা নিউজ দেখলাম, খুব বাজে নিউজ। কোন একজন হুমকি দিচ্ছে, সেই হুমকিটাকে তারা গ্লোরিফাই করছেন। তাদের উচিত ছিল না এটা করা। জানতে হবে এটা আমাদের দেশের মধ্যেকার ব্যাপারও নয়, একটা অন্য কান্ট্রির ব্যাপার। সেখান থেকে উদয় হচ্ছে, সেই সোর্সটাকে না ধরে ওইটা নিয়ে যদি আমরা মাথা ঘামাই আর ওইটা নিয়ে কাকে কান নিয়েছে বলে কান নিয়ে পালাই, তাহলে কিন্তু উত্তেজনা বাড়বে, বর্ডারগুলো অশান্ত হবে। যে কোনো অশান্তিতেই কিন্তু সবচেয়ে বেশি সাফারার হয় সাধারণ মানুষ, এবং প্রশাসনের যারা আছেন তারাও খুব ডিস্টার্ব হয়।